তো ফাইনালি সেদিন চলেই আসলো না। তো এইদিকে আমার বৌদিকে আমরা ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। তো আমাদের বৌদির ডেলিভারি ডেট ছিল হলো 17 তারিখ, কিন্তু 9 তারিখে আমাদের ডাক্তার দেখাতে গেছিলো। সেই দিন ডাক্তার বললো যে কেউ ভর্তি হয়ে যেতে। তো ওর জন্য আমিও বাড়ি ছিলাম, সেখান থেকে তাড়াহুড়ো করে বাড়ি আসি। তারপরে খাওয়া দাওয়া করে টোটো নিয়ে বেরিয়ে পড়ি, যেহেতু টোটো আমাদের নিজেদেরই, তাই আমরা দাদা, বৌদি, মা সবাই মিলে বেরিয়ে পড়ি। কল্যাণী হসপিটালেই ছিল, যেহেতু প্রথমে নৈহাটিতে গেছিলো, সেখানে দ্বিতীয়বার মা হওয়ার জন্যই রাখেনি নাকি জানি না, তো সেখানে নেয়নি ভর্তি, রেফার করে দিয়েছে কল্যাণীতে। তো ভালোভাবে সুস্থভাবেই আমরা ওখান থেকে কল্যাণীতে রওনা দিই। তো এই জায়গাটা কল্যাণী ফ্লাইওভারটা এত ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো তারপরে হসপিটালে এসে বৌদি চেক আপে ঢুকেছিলো, আর এইদিকে এই মহিলাটার তাকানো দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। আমি বললাম উনি কী দেখেছে এরকম করে তাকিয়েছে। তো তারপরে আমার বৌদির অনেকক্ষণ বসার পরে ডাক্তার বললো সিজার আজকেই হবে। তো এদিকে রেডি করিয়ে বৌদিকে সিজার ঘরে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর সিজার ঘরে এত গরম, ও ভয় পাচ্ছিলো বলে ডাক্তার আমাকে বলেছিলো একটু থাকতে। তো থাকার পরেও তারপরে আবার আমার চলে আসতে হয়েছে। এদিকে আমাদের ডেলিভারি হয়েও গেছে, আর ওর এত কষ্ট হচ্ছিলো কি বলবো, খুবই কষ্ট পাচ্ছিল ও। তো তারপরে আমাদের দিনগুলো কেটে যায় 4 দিন। 5 দিনের দিন আমাদের আজকে ছুটির দিন। একদিন মাম্মাম এত ঘুমিয়েছে, আর আজকে বাড়ি যাবে বলে খুশিতে মানে আর ঘুমায়নি, অনেকক্ষণ জেগেছিল। তোর সাথে গল্প করছিলাম, এদিকে দিদি ফোনটা ধরে রেখেছিল, আর ও এদিকে একটু পটি করছিল। তো যাই হোক, যেহেতু বাড়ি যেতে হবে, আর আমি বাড়িতে থাকলে হয়তো ওর জন্য আরও বেশি কিছু করতাম। তো যাই হোক, পাশের বাড়ি মানে একটা বোন আর বৌদিরা মিলে একটুখানি বললাম তোরা সাজিয়ে রাখ, দাদাকে বললাম ফুল তুই নিয়ে যা, ওরা একটু সাজিয়ে দেবে। তো সেইটুখানি সেই কথা মতো তারা একটু সাজিয়েছিল। আর এটা আমরা বাড়ি চলে আসার পর মামের গৃহপ্রবেশ হচ্ছে। তো খুবই খুশি আমরা, যেহেতু আমরা একটা চেয়েছিলাম বেবি গার্ল হোক আমাদের, তো সেই মতেই আমাদের একটা বেবি গার্লই হয়েছে, যেহেতু এটাও দ্বিতীয়বার। তো আমাদের প্রথমে একটা মানে আমার বৌদির ছেলে আছে, আর এটা মেয়ে, তো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এরপরে আমাদের ৬ষষ্ঠীর নিয়ম ছিল। তো এইগুলো ৬ষষ্ঠীর নিয়মের মধ্যে আমাদের সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, আর পেন খাতা এই সমস্ত কী কী দিতে হয়, তো সেগুলোই মা করছিল। আর সেদিন আমার বড় বাড়ি এসেছিলো, তো মানে দুজনে একসাথে। আর আমাদের মানে কি বলবো, আমি মনে হচ্ছিলো দুটো সিজারের পেশেন্ট সামলাচ্ছি। একটা হলো এদিকে আমার বৌদি, আর একটা হলো আমার বর। কারণ ও তো বাইরে থেকে কাজ করার, সেখানে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ওরও এত খারাপ অবস্থা না, সারা পায়ে হাতে পেটে মানে এমনভাবে লেগেছে, মানে ও কাজ করতে পারছিলো না বলে বললো তাহলে আমি 2 দিনের জন্য বাড়িতে ঘুরে যাই। তো যেদিন আমার মাম্মা এসেছে সেদিন আমার বরও এসেছে। আর এদিকে আমার বর সন্ধ্যার সময় চাউমিন খাবে বলছিলো, তার জন্য এদিকে আমি চাউমিনও করছিলাম, যেহেতু অনেক কেউ ছিল, বৌদির মা ছিল, বোন ছিল, বাড়ির সবাই ছিল, তো সবার জন্যই চাউমিনটা করা হচ্ছিলো। আর এদিকে এত গরম লাগছিলো, তাই আমার বরকে বলছি যে তোমাদের দুজনকে আমার সামলাতে হচ্ছে। আর ওর সাথে একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম, দেখো একটু পরে আরও দেখতে পাবে আমার মা ওকে আবার বোরলিং গরম করে লাগিয়ে দিচ্ছে। কারণ আমিও এতটা মানে গরম টরম করে লাগিয়ে দিই না যতটা আমার মা করে। আর ও তো ওখানে থাকতে 2 দিন ধরে বলেছে বোরলিং গরম করে দাও, দেয়নি। তো বাড়ি আসার পর আমার মা দিয়েছে, আর দেখো এত ব্যথা, ওর উঠে দাঁড়াতে পারছিল না। তাই একটু বোরলিং গরম করে 2 দিন দেওয়ার পরে মানে আজকে দিয়েছে, একটু কমেছে, তাই উঠে এসেছে। আর ওখান থেকেও কত কষ্ট করে এসেছে। আর যেহেতু রাত্রেবেলায় মুড়ি ঘন্ট করবো, মাছের মাথা দিয়ে ছোটদা খাবে বলছে, ওর ইচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। তো ও সেখান থেকে একটু মাছ খাবে বলে, তার জন্য মানে গরম বলে ভাঙতে পারছিল না। তারপরে যাই হোক ওকে একটু দিয়েছি, আর একটা মাছ ভাজাও করে দিয়েছি, আর বৌদিকেও দিয়েছি একটু মাছ ভাজা, যেহেতু মুড়ি ঘন্টটাও খেতে পারবে না। আর এদিকে বড় বৌদি আমাদের মশলা বেটে নিয়ে আসলো, কারণ মশলাটা বড় বৌদি বেটে নিয়ে আসে, যেহেতু আমাদের মিক্সারটা একটু খারাপ হয়ে যায়। ছোটো বৌদি যখন ভালো থাকে তখন সমস্ত সবজি টবজি বেটে রান্নাটা আমি করি। আর এরপরে আমাদের বাড়িতে আমার মাসি এসেছিলো নাচাতে, তো সেইটুখানি তোমরা দেখো। এরপরে আর ভয়েস দিলাম না, নাচগুলো তোমরা এনজয় করো। তোমার জামাই চাকরি করে বর্ধমানের চিনির কল, আরে মাসে মাসে টাকা পাঠায় বাড়ি আসে না, এই মাসে মাসে টাকা পাঠায় বাড়ি আসে না। এই মাগো তোমার একলা করে শুয়ে থাকি, 2 ধারে 2 বালিশ রাখি,
अरे हाय रे तुलोर बालिश नरे चरे ना अरे हाय रे तुलोर बालिश नरे चरे ना मागो तुम्हार कालो जमाई ভালো লাগে আর পারি सारा भी देखे होता है क्या मालूम रे मालूम अरे 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 पानी में लगा दे सारा भी देखे होता है नाचूंगी मैं गाऊंगी मैं तेरे लिए आज ते में आए शर्म लेके बलम मर जाऊंगी साथिया रे साथिया रे साथिया अरे 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 थोड़ी कत भाई पारी ना